হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শিবরাত্রির পরে ছিল পাড়াতে প্রসাদ খাওয়ানোর আয়োজন। তো সেই কারণে সকাল থেকে তার তোড়জোড় চলছে। আগের দিন রান্নার সব লোকজনেরা এসে সবজি কেটে গেছে। তো প্রত্যেক বছর পাড়ার লোকজনেরা মিলেই আর কি সবজি কাটে, কিন্তু এবছর রান্নার লোকজন দিয়ে আর কি করিয়েছে। তো আগের দিন অনেক কেটে গেছে, তারপরের দিন সকালবেলা মানে খাওয়া দাওয়ার দিন সকালবেলা এসেও কাটছে, কারণ যেহেতু অনেক লোকজনের রান্না, মানে 4-5 হাজার লোকের রান্না বাড়ি। তো সেই কারণে একদিনে তো আর সবটা সম্ভব হয় না কাটা। আর এখানে বর এসে আর কি তেল দিয়ে গেছে একদিন, কারণ কি ঠাকুরের নামে সবাই যে যেমন পারে দেয়। তো সেই কারণে আর কি বর তেল নিয়ে এসেছিল আর বলছিল যে সামনে বছর এর থেকে বেশি কিছু দেওয়ার ইচ্ছা আছে। তো ভগবান যদি দেয় আশা করছি নিশ্চয়ই পারবে দিতে। আর এদিকে কিন্তু সমস্ত রান্নাবাড়িও রেডি হয়ে গেছে। আর মানে ডাল, নিরামিষ তরকারি, ৫ রকমের আর কি সবজি দিয়ে নিরামিষ তরকারি, তারপরে ফুলকপি পনির দিয়ে তরকারি, চাটনি, পায়েস সমস্ত কিছু রেডি। কিন্তু ভাতটা আর কি হাফ মানুষ খাওয়ার মতো রান্না করেছে। ৪-৫ হাজার লোকের ভাত যদি একবার রান্না করে রাখে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। আর তাছাড়া কোনো কারণে যদি এত লোক না হয় তখন সব ভাতই নষ্ট হবে। তো সেই কারণে আর কি একদিক দিয়ে লোকজন খেতে থাকে, আরেকদিক দিয়ে আর কি ভাত রান্না করতে থাকে। আর এবছর কিন্তু চেয়ারও অনেক বেশি করেছে, কারণ প্রত্যেক বছর চেয়ারটা একটু কম করা হয়। তো সেই কারণে আর কি আগে থেকেই লোকজন আর কি চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে, অনেক বেশি ভিড় হয়ে যায়। তো খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হতে হতে অনেক রাত হয়ে যায়। তো সেই কারণে এবছর আর কি মানে 650 চেয়ার করেছে, যে প্রথম ব্যাচেই আর কি 650 জন খেয়ে উঠতে পারবে। তো সেই কারণে কিন্তু এবছর আর কি ভিড় হলেও অতটা ভিড় হয়নি যে মানে আগে থেকে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকবে। তো এছাড়া এমনি তো সব জায়গাতে যে কোনো অনুষ্ঠানে আগে থেকে চেয়ার বলা থাকে। আর এত লোকের অনুষ্ঠানের মধ্যে চেয়ার আগে থেকে বলা না থাকলে আর কি কেউই বসতে পারবে না। তো আমরা ৩ নম্বর ব্যাচ উঠে যাওয়ার পর ৪ নম্বর ব্যাচে উঠেছি, যেহেতু বাড়ির সামনেই আর কি। তো সেই কারণে এত তাড়াতাড়ি আর কি বসে পড়তে ভালো লাগে না। আর খাওয়া দাওয়ার আগে আর কি আমরা আশেপাশের লোকজনেরা সবাই আর কি প্যান্ডেলের ভেতরে বসেছিলাম, যেহেতু আমরা আর কি একটু দেরি করে বসবো সেই কারণে। আর এখানে দেখো প্রচুর নাচা শুরু করে দিয়েছে গান বাজছিল দেখে। তো যাই হোক, তারপর আমরা বসে পড়েছি। আর এখানে আমাদের পাশের চেয়ারে বসেছে হচ্ছে বরের কিছু বন্ধু বান্ধবরা। আর আমাদের এই টেবিলে আর কি আমার পিসির ছেলে আর একটা মাসির ছেলে বসেছিল। তো যাই হোক, প্রথম দিকে আমি ভিডিও করছিলাম খাওয়া দাওয়ার, তারপরে আর কি এত স্পিড আর কি খাওয়া দাওয়া দিচ্ছিল। তো এত লোকের মাঝখানে আর আমি এমনিতেই আস্তে আস্তে খাই, তো সেই কারণে আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো প্রথমে দেখো ডাল, চিপস আর একটা ৫ রকমের ভাজা দিয়ে দিয়েছিল। তো তারপরে এসেছিল পনিরের তরকারি, চাটনি, পায়েস। তো আমি খাওয়া যাওয়া করে খেতে গিয়ে আর ভিডিও করতে পারিনি। আর এত লোকের মাঝখানে কি হয়, ডাল দিতে না দিতে আরেকটা তরকারি চলে আসছিল, এত খাওয়া যাওয়া করে আমি ভিডিও করতে পারিনি। তো বর বলছে আগে তুমি খেয়ে নাও পরে ভিডিও করো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর এখানে প্যান্ডেল এখানে কিছুক্ষণ বসেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।